السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم ولا يمكنن لهم دينهم الذي ارتضى لهم ولا يبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون. وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون. এই আয়াতগুলোর অনুবাদ হলো, তোমাদের মাঝে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে বা ঈমান আনে আর সৎকর্ম করে, আল্লাহ তাদেরকে দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি তাদেরকে অবশ্যই পৃথিবীতে খলিফা নিযুক্ত করবেন, যেভাবে তাদের পূর্ববর্তী লোকদের নিযুক্ত করেছিলেন, আর তাদের জন্য তাদের ধর্মকে যা তিনি তাদের জন্য পছন্দ করেছেন সেটিকে অবশ্যই দৃঢ়তা দান করবেন এবং তাদের ভয়ভীতির অবস্থার পর তাদের নিরাপত্তায় বদলে দেবেন। তারা আমার ইবাদত করবে আর আমার সাথে কাউকে শরীক করবে না। আর যে কেউ এরপরও অকৃতজ্ঞ হবে এমন মানুষই অবাধ্য। আর নামাজ কায়েম করো, যাকাত দাও, রসুলের আনুগত্য করো, যেন তোমাদের প্রতি কৃপা করা যেতে পারে। এই আয়াতগুলোতে আল্লাহর এক প্রতিশ্রুতির কথা ব্যক্ত করা হয়েছে। স্পষ্ট হওয়া হচ্ছে যে আল্লাহ তাআলা একটা প্রতিশ্রুতি দিয়েছেন যে যদি এমন হয় আল্লাহ তাআলা তোমাদেরকে পুরস্কৃত করবেন। যদি এটি হয় খোদা তোমাদের পুরস্কৃত করবেন, তা হলো খেলাফত রূপী পুরস্কার, যার ফলে তোমরা দৃঢ়তা লাভ করবে আর ভয় ভীতির পর নিরাপত্তাও লাভ করবে
তো এটি একটি প্রতিশ্রুতি, ভবিষ্যৎবাণী নয় যে আল্লাহ অবশ্যই এটি দেবেন। হাত দেবেন, অবশ্যই দেবেন যদি তোমরা এর শর্তগুলো পূর্ণ করো। সেই শর্তগুলো কি কি? আল্লাহ তাআলা বলছেন, তারা আমার ইবাদতকারী হবে, শিরক সম্পূর্ণভাবে এড়িয়ে চলবে। যদি ইবাদতকারী না হয়, ইবাদতকারী যদি না হয়ে থাকে যেভাবে করা উচিত, যদি সম্পূর্ণভাবে শিরক থেকে বিরত না থাকে, শিরক মুক্ত না থাকে যেভাবে খোদা তাআলা চান, তাহলে এই প্রতিশ্রুতি থেকে তারা পুরোপুরি লাভবান হতে পারবে না। অতএব খেলাফত থাকলে এমন মানুষ যারা এভাবে কাজ করবে না, এই শর্ত যারা পূরণ করে না, তারা খেলাফত থেকে পুরোপুরি লাভবান হতে পারবে না। কোরআন করিম থেকে এটি স্পষ্ট হয় আমাদের সামনে যে শেষ যুগে নবুয়তের পদ্ধতিতে খেলাফত প্রতিষ্ঠিত হবে। হাদিস থেকে আমরা জানতে পারি যে নবুয়তের পদ্ধতিতে খেলাফত প্রতিষ্ঠিত হবে, আর এটি স্থায়ী খেলাফত। আর হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামও অত্যন্ত পরিষ্কারভাবে আমাদের সামনে স্পষ্ট করেছেন যে তারপর খেলাফত প্রতিষ্ঠিত হবে আর তা চির বিরাজমান থাকবে, চিরস্থায়ী হবে। কিন্তু একই সাথে এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা মুসলমানদের সামনে এটি স্পষ্ট করেছেন যে খেলাফতের প্রতিশ্রুতি থেকে লাভবান হওয়ার জন্য, এই নেয়ামত থেকে অংশ পাওয়ার জন্য নিজেদের অবস্থায় পরিবর্তন আনতে হবে। শুধু মুসলমান আখ্যায়িত হওয়া, বাহ্যিকভাবে ঈমানের দাবি করা খিলাফত রূপী নেয়ামতের অধিকারী করবে না। অতএব আল্লাহ তাআলা মুসলমানদেরকে এখানে নসিহত করছেন যে ইবাদতের দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য, শিরক মুক্ত থাকার জন্য নামাজ কায়েম করো, যাকাত দাও, রাসূলের আনুগত্য করো। কেবল তবেই খোদার কৃপাভাজন হতে পারবে। রাসূলের আনুগত্যের ক্ষেত্রে কথা স্মরণ রাখা উচিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে যে আমার নিযুক্ত আমিরের আনুগত্য করবে সে আমারই আনুগত্য করবে, আর যে আমার নিযুক্ত আমিরের প্রতি অবাধ্য হয় সে আমারই প্রতি অবাধ্য হলো। খেলাফত ব্যবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিযুক্ত আমির স্বয়ং খলিফা। তাই এ থেকে স্পষ্ট হয়ে যায় যে খেলাফতের ইতাআত বা আনুগত্য সেভাবেই আবশ্যক যেভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য আবশ্যক। কিন্তু এখানে সেই খেলাফত বোঝানো হয়নি যা বাহুবলে ছিনে জাগতিক প্রভুদের সাহায্য নিয়ে প্রতিষ্ঠা করা হয়। এখানে সেই খেলাফতের কথা বলা হয়েছে যা নবুয়তের পদ্ধতিতে প্রতিষ্ঠিত হয়, যা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট উক্তি রেখে গেছেন। অর্থাৎ মসিহ মাউদের আগমনের পর তা প্রতিষ্ঠিত হওয়ার ছিল, তার মাধ্যমে এই ধারা সূচিত হওয়া ছিল, কারণ তিনি খাতামুল খুলাফা হবেন, অর্থাৎ মসিহ মাউদ। আর এই খেলাফত যুদ্ধ করবে না, অত্যাচার করবে না, জুলম করবে না, বরং এদিকে দৃষ্টি আকর্ষণ করবে যে নামাজ কায়েম করো, এদিকে দৃষ্টি আকর্ষণ করবে যে ধর্ম প্রচারের জন্য, বান্দার অধিকার প্রদানের জন্য যাকাত দাও, আর্থিক ত্যাগ স্বীকারের প্রতি মনোযোগী হও।
আর এই ব্যবস্থাপনা এখন কেবল আহমদিয়া মুসলিম জামাতে প্রচলিত প্রতিষ্ঠিত রয়েছে। একইভাবে রসুলের আনুগত্যের একটি উদ্দেশ্য হলো ঐক্যের মালায় গ্রথিত হওয়া, তাও খেলাফত ছাড়া সম্ভব নয়। অন্যান্য মুসলমানরা নামাজ যে পড়ে এতে কোনো সন্দেহ নেই, কিন্তু ঐক্যহীনতার কারণে, ঐক্যশূন্যতার কারণে তাদের মাঝে বিভেদ বিরাজমান। একই বিশ্বাসের অনুসারী হওয়া সত্ত্বেও খুঁটিনাটি বিষয়ে বিতর্কে লিপ্ত হয়ে বিভেদ সৃষ্টি করে রেখেছে। আলেমেরা নিজেদের মেম্বারের জন্য, নিজেদের লক্ষ্য এবং উদ্দেশ্য চরিতার্থ করার জন্য পাকিস্তানের আলেমদের এখন রাজনৈতিকহীন উদ্দেশ্য রয়েছে, আর এই উদ্দেশ্যে পরস্পরের সাথে বিবাদ বিসম্বাদে লিপ্ত তাদের অনুসারীদের অবস্থাও একই। সম্প্রতি পাকিস্তানে যখন সরকারের বিরুদ্ধে ধর্নার প্রতিবাদ বিক্ষোভ হচ্ছিল, এরপর আলেমদের দুটো দলের মাঝে বিভেদ দেখা দেয়। কেউ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহর নামে নিজস্ব স্বার্থ সিদ্ধির এবং নেতা সাজার চেষ্টা করছিল, আর কেউ খতমে নবুয়তের নামে ব্যবসা জমানোর চেষ্টা করছিল। আর টেলিভিশনে এই তামাশা সারা পৃথিবী দেখছিল। পাকিস্তান টেলিভিশন তা সম্প্রচার করেছে। তা সত্ত্বেও যারা এদের অন্ধ অনুসরণ আর অনুকরণ করে তারা বোঝে না যে তারা কাদের অনুসরণ করছে। এমন মানুষ কি ধর্মের দৃঢ়তার কারণ হবে সাধারণ মুসলমানের জন্য? এমন মানুষ কি সঠিক পথ প্রদর্শন করবে? এটি কখনো সম্ভব নয়, কেননা এরা নিজেরাই পথ হারার বিকৃত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসারে এরা বিকৃত আর নিকৃষ্ট সৃষ্টি হবে তারা। যাকাত যদি আসে, তা থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ হয়, যদিও সরকার দাবি করে যে আমরা গরিবদের জন্য খরচ করছি। যাকাত তহবিল সংক্রান্ত সংবাদ প্রচার মাধ্যমে এসে থাকে। ইসলাম প্রচারের তো প্রশ্নই ওঠে না। ইসলামের নামে প্রতিষ্ঠিত বিভিন্ন সরকার, তেল সম্পদে সমৃদ্ধ বিভিন্ন সরকার কি করছে? কোথাও ইসলাম প্রচারের কাজ তাদের দ্বারা হচ্ছে না। এই কাজ যদি কেউ করে থাকে, ত্যাগ স্বীকার করে যদি কেউ করে থাকে, তাহলে জামাতে আহমদিয়া করছে। এই ব্যবস্থাপনা তখনই চলতে পারে যদি খেলাফত ব্যবস্থা থাকে। কোনো আলেম এবং সুচিন্তাশীল আলেম এটি বলে থাকে যে খেলাফত ব্যবস্থা থাকা উচিত, কিন্তু যখন বলা হয় যে আল্লাহ তাআলা যে ব্যবস্থা প্রতিষ্ঠা করেছেন তা গ্রহণ করো, মানো, তা তারা মানার জন্য প্রস্তুত নয়, বরং বিরোধিতায় সীমা ছাড়িয়ে গেছে তারা। এই বিরোধিতার সর্বশেষ ঘটনা সিয়ালকোটে আমাদের মসজিদে ঘটেছে। মসজিদ এবং সন্নিবেশিত ঘর, পুলিশ এবং ব্যবস্থাপনা উভয় সম্মিলিতভাবে, বরং বলা উচিত তাদের নেতৃত্বে, মৌলভী এবং তাদের কয়েকশত চেলা আক্রমণ করে, হামলা করে অনেক বড় অবদান রেখেছেন। ইসলামকে রক্ষার জন্য অনেক বড় গুপ্ত হামলা করেছেন তারা রাতের বেলা। সেই ঘরকে, যাকে মাত্র কয়েকদিন পূর্বেই বিনা কারণে পুলিশ নিজে সিল করে দিয়েছিল,
আর এই সিল করারও কোনো কারণ ছিল না, কোনো যৌক্তিকতা ছিল না, সেখানে কেউ থাকতো না। তা সত্ত্বেও সেই সিল করা ঘরকে রীতিমতো পুলিশের তত্ত্বাবধানে হামলা করে, ক্ষতি করে, ভাঙচুর করে। অথচ পাকিস্তান গঠিত হওয়ার দীর্ঘকাল পূর্বে, বরং শতাধিক বছর কাল পূর্বের ঘর এটি। এই অজুহাত ধোপে টিকবে না যে এই ঘর আজকে বানিয়েছে আহমদেরা, তাই আমরা মিনার ভূপাতিত করব বা গম্বুজ ভূপাতিত করব। অতএব এই হলো এদের চরম বিরোধিতার চিত্র আর স্বরূপ। এরা ঘোষণা করেছে আর এখনো করছে যে অন্যান্য মসজিদেরও আমরা ক্ষতি করব এবং ভূপাতিত করব। কোনো রাজনৈতিক দলের এক হাফেজ এবং কারি রয়েছেন, নামে হাফেজ, কিন্তু কোরআনের শিক্ষার প্রকৃত প্রেরণা আর প্রভাব থেকে রিক্ত এবং বঞ্চিত। রিক্ত তো হওয়ার ছিলই, কেননা আল্লাহর প্রেরিত খাতামুল খোলাফার যুগের হাকাম আদালের শত্রুতায় সীমা লঙ্ঘন করলে কোরআনের জ্ঞান থেকেও রিক্তহস্ত হয়ে যায়। বাহ্যত কোরআন মুখস্থ করেছে, কিন্তু কোরআনী শিক্ষা বোঝার ক্ষেত্রে তাদের সুস্থ বিবেকের দরজায় তালা লেগে গেছে। এটিও খোদার পক্ষ থেকে এদের জন্য শাস্তি যে এরা বোঝে না। ফিতনা আর নৈরাজ্যের যতটুকু সম্পর্ক আছে, এই ক্ষেত্রে তাদের মন মস্তিষ্ক খুবই উর্বর, অনেক দূরদর্শী। যতটা চান এদের দ্বারা ফিতনা এবং নৈরাজ্য করাতে পারেন, আর এর জন্য নতুন নতুন পন্থা উদ্ভাবন করাতে পারেন। আমরা এক্ষেত্রে তাদের মোকাবেলা করতে পারি না। যা হোক, এই হলো তাদের অবস্থা। নিজেদের মসজিদেও পরস্পরের বিরুদ্ধে তারা বিষোদ্গার করে, ফিতনা এবং নৈরাজ্যের নীল নকশা এঁকে নিজেদের মসজিদেরও পবিত্রতা পদদলিত করে। আর আমাদের মসজিদেও যেসব মসজিদ সম্পূর্ণভাবে খোদার ইবাদতের জন্য নির্মিত হয়েছে, সেগুলোকে তালা লাগিয়ে, বন্ধ করিয়ে, রীতিমতো হামলা করে, ক্ষতি করে তারও পবিত্রতাকে পদদলিত করে। এটি তাদের ব্যক্তি স্বার্থকে ধর্মের উপর প্রাধান্য দেওয়ার ফলাফল। আর যতদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী অনুসারে প্রতিষ্ঠিত খেলাফত ব্যবস্থাকে এরা মানবে না, এমন অপকর্ম এরা করেই যাবে। কোন প্রকার মঙ্গলের আশা এদের কাছে রাখা যায় না বা করা যায় না। তাদের মাঝে কত ভদ্র মানুষও থেকে থাকে। সেনেটে এক ভদ্র মহিলা বড় বীরত্বের সাথে গতকাল আশঙ্কা ব্যক্ত করেছেন, আর এটিকে তিনি প্রত্যাখ্যান করেছেন। এখন দেখুন, মৌলবি এবং মৌলবি প্রকৃতির মানুষ ও স্বার্থপর রাজনীতিবিদ সেই বেচারিকে কোন পরিণতির মুখে ঠেলে দেয়। এখন পর্যন্ত এটি অভিজ্ঞতা যে এমন ক্ষেত্রে এরা এমন ভদ্র লোকদের এতটা পিছু ধাওয়া করে যে হয়তো তাদেরকে রাজনীতি ছাড়তে হয় বা ক্ষমা চাইতে হয় সত্য কথা বলার কারণে। হযরত মসিহ ইসলামের যুগের একটি স্মৃতিচিহ্নকে এরা ক্ষতি করেছে, আর সরকার সেটিকে জবরদখল করে রেখেছে। এ প্রেক্ষাপটে আমাদের যে প্রতিক্রিয়া, যা সবসময় আমরা ব্যক্ত করে থাকি এবং করা উচিত, তা হলো ইন্নামা আশকু ওয়া বাসি ওয়া হজনি ইলাল্লাহ। আমি আমার দুঃখ আর হৃদয়ের বেদনা এবং বেদনা ভরা ফরিয়াদকে খোদা তাআলার দরবারে সুপুর্দ করি, ন্যস্ত করি। যদি এর সাথে আমাদের আবেগ জনিত সম্পর্ক থাকলেও বা আবেগের সম্পর্ক থাকলেও, কিন্তু হযরত মসিহ ইসলামের সাথে সুমহান সম্পর্কের বহিঃপ্রকাশ কেবল অট্টালিকার ভবনের সুরক্ষার মাধ্যমে নয়, বরং তার শিক্ষা
মেনে চলার সাথে সম্পর্কযুক্ত এবং তারপর প্রতিষ্ঠিত খেলাফত ব্যবস্থার সাথে সম্পৃক্ত হওয়ার সাথে এর সম্পর্ক, সেসব বিষয় অর্জনের সাথে এর সম্পর্ক যা আল্লাহ তাআলা খেলাফতের নেয়ামত থেকে আমাদের অর্জনের উদ্দেশ্যে বলেছেন। আমাদের ইবাদতের মান উন্নত করার সাথে এর সম্পর্ক, আল্লাহর নির্দেশ মান্য করার সাথে এর সম্পর্ক, নিজেদের আনুগত্যের মান উন্নত করার সাথে এর সম্পর্ক, আর এর জন্য আমাদের চেষ্টা করা উচিত। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামকে কেউ প্রশ্ন করেছিল যে খলিফা আসার উদ্দেশ্য কি হয়ে থাকে, লক্ষ্য কি হয়ে থাকে। হযরত মসিহ ইসলাম যে উত্তর দিয়েছেন তা সবসময় আমাদের সামনে থাকা উচিত। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন যে এর উদ্দেশ্য হলো সংশোধন। একই সাথে তিনি ব্যাখ্যাও করেছেন যে দেখো, হযরত আদম থেকে এই মানব প্রজন্মের ধারা সূচিত হয়েছে। দীর্ঘকালের ব্যবধানে মানুষের ব্যবহারিক অবস্থা যখন দুর্বল হয়ে যায়, মানব জীবনের মূল লক্ষ্য এবং ঐশী গ্রন্থের মূল উদ্দেশ্য ভুলে গিয়ে হেদায়েতের পথ থেকে দূরে ছিটকে পড়ে, তখন আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে এক প্রত্যাদিষ্ট এবং প্রেরিত ব্যক্তির মাধ্যমে জগৎবাসীকে হেদায়েত দিয়েছেন এবং ভ্রষ্টতার গহ্বর থেকে বের করেছেন। তিনি বলেন, খোদা তাআলার মহিমা প্রকাশ পেয়েছে, এক প্রদীপের ন্যায় তত্ত্বজ্ঞানের জ্যোতি পৃথিবীতে পুনরায় বিস্তৃত করা হয়েছে। ঈমানকে জ্যোতির্মণ্ডিত এবং আলোকিত ঈমানে পর্যবসিত করেছে। তিনি বলছেন যে বস্তুত চিরকাল থেকে খোদার এই রীতি চলে আসছে। মহানবী হযরত আদম থেকে আরম্ভ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এটি আমরা দেখেছি। চিরকাল থেকে খোদার এই রীতি চলে আসছে যে দীর্ঘকালের ব্যবধানে পূর্বের নবীর শিক্ষাকে ভুলে গিয়ে মানুষ সঠিক পথ, ঈমানের সম্পদ এবং তত্ত্বজ্ঞানের জ্যোতিকে হারিয়ে বসে পৃথিবীতে অমানিসা, ভ্রষ্টতা, অনাচার, পাপাচারের ভয়াবহ অন্ধকার যখন সর্বত্র ছেয়ে যায়, ঐশী বৈশিষ্ট্য এবং দয়া উতলে উঠে এক মহান মানবের মাধ্যমে, তখন আল্লাহর নাম এবং তাওহীদ আর উন্নত নৈতিক চরিত্র নতুনভাবে পৃথিবীতে তার বা এর তত্ত্বজ্ঞান সৃষ্টি করে খোদার অস্তিত্বের স্পষ্ট প্রমাণ সহস্র সহস্র নিদর্শনাবলীর মাধ্যমে দেয়া হয়। তখন হারিয়ে যাওয়া তত্ত্বজ্ঞান এবং হারিয়ে যাওয়া পবিত্রতা এবং তাকওয়া পৃথিবীতে পুনঃপ্রতিষ্ঠা করা হয়। অতএব মুসলমানদেরও ঈমান এবং তাকওয়া হারিয়ে গেছে, আর অমুসলিমদেরও। তাই এই যুগে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুসারে খাতামুল খুলাফাকে প্রেরণ করেছেন, এক অসাধারণ জামাত প্রতিষ্ঠা করেন, আর এক অসাধারণ বিপ্লব সাধিত হয়। এ বাক্য শোনার সাথে সম্পর্ক রাখে। এই প্রাচীন রীতি অনুসারে আমাদের এই জামাত প্রতিষ্ঠিত হয়েছে। অতএব আহমদিয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠা এই উদ্দেশ্যে হয়েছে, অর্থাৎ আল্লাহর অস্তিত্বের স্পষ্ট প্রমাণ দেয়া, তাওহীদ পুনঃপ্রতিষ্ঠা, মহান চারিত্রিক গুণাবলীর নতুনভাবে প্রতিষ্ঠা হলো আহমদিয়া মুসলিম জামাতের উদ্দেশ্য। আমরা যেভাবে দেখি যে মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ শ্রেণীর ব্যবহারিক অবস্থা দুর্বল, কবর পূজা, শিরক এবং বিদআতে এরা নিমজ্জিত, পাপাচার আর কদাচার সর্বত্র ছেয়ে আছে। এরা স্বয়ং এই কথাগুলো মানে, পত্রপত্রিকায় সম্পর্কে কলাম লেখা হয়, কিন্তু আমি যেভাবে বলেছি আল্লাহ তাআলা যাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসত্বে সঠিক পথের দিশা দেয়া এবং ভ্রষ্টতার গহ্বর থেকে বের করার জন্য পাঠিয়েছেন, তাকে এরা গ্রহণ করতে প্রস্তুত নয়। এরা গুপ্ত শিরকে লিপ্ত, আর মহান চারিত্রিক গুণাবলীর নাম চিহ্নও নেই। কিন্তু হযরত মসিহ মাউদের শেষ বাক্য, যেভাবে পূর্বেও আমি বলেছি, সবসময় আমাদের চৌকস এবং সজাগ আর সচেতন রাখা উচিত। এই আদি রীতি অনুসারে, নিয়ম অনুসারে আমাদের জামাত প্রতিষ্ঠিত হয়েছে,
যখন পৃথিবীর সর্বত্র পাপাচার আর কদাচারের রাজ বিরাজ করে, সুন্দর চারিটি গুণাবলী হারিয়ে যায়, মানুষ একত্ববাদকে ভুলে যায়, শিরক বিস্তার লাভ করা আরম্ভ হয়, তখন খোদা তাআলা তার কোনো প্রিয়জনকে পাঠান আর নতুনভাবে ধর্মের সংস্কার হয়। অতএব আমরা যদি হযরত মসিহ মাউদ ইসলামকে গ্রহণ করে মেনে নিজেদের জীবনে এই পরিবর্তন আনয়ন না করি, তাহলে সত্যিই এটি চিন্তার বিষয়। আমাদের সর্বক্ষণ জিজ্ঞাসা করা অব্যাহত রাখা উচিত। আল্লাহ তাআলা খেলাফতের সাথে সম্পৃক্ত নেয়ামত রাজি অর্জনের বা লাভের জন্য যেসব কাজ এবং কথা অনুসরণের নসিহত করেছেন, তদনুসারে আমরা নিজেদের জীবনে পরিবর্তন আনানোর চেষ্টা করছি কিনা, এগুলোর কোন মানে আমরা রয়েছি। আমাদের এটি দেখতে হবে যে আমাদের ইবাদতের মান কেমন, আমাদের নামাজ কায়েম করার ক্ষেত্রে আমরা কেমন, আমাদের প্রতিটি কথা এবং কর্মে আমরা শিরক মুক্ত কিনা, আমাদের আর্থিক কোরবানি কোন মানের, আমাদের আনুগত্যের মান কোন পর্যায়ের। আল্লাহ তাআলা এবং তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চান, আমরা কি সেসব মান অর্জন করছি কিনা। এছাড়া এই যুগে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মানে নিজের জামাতের সভ্য সদস্যদের দেখতে চান, আমরা সেই মানে উপনীত হওয়ার চেষ্টা করছি কিনা বা করি কিনা। ইবাদত এবং নামাজের গুরুত্ব সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি উক্তি রয়েছে, হাদিসে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত দিবসে সর্বপ্রথম বান্দাদের কাছ থেকে যে বিষয়ের হিসাব নেওয়া হবে তা হলো নামাজ। যদি এই হিসাব সঠিক এবং সুষ্ঠু হয় তাহলে সে সাফল্য লাভ করল এবং মুক্তি পেল। যদি এই হিসাবে কোনো ত্রুটি থাকে তাহলে সে ব্যর্থ হলো এবং ক্ষতিগ্রস্ত হলো। যদি তার আবশ্যকীয় ইবাদতে কোনো ঘাটতি থাকে, আল্লাহ তাআলা বলবেন, দেখো আমার বান্দার কোনো নফল ইবাদত আছে কিনা। যদি নফল থেকে থাকে তাহলে ফরজের ঘাটতি নফলের মাধ্যমে পূর্ণ করা হবে। একইভাবে তার অন্যান্য কর্মের যাচাই বাছাই হবে। তো এই হলো নামাজের গুরুত্ব। আজকাল রমজানের কল্যাণে নামাজের দিকে সবার গভীর মনোযোগ রয়েছে, মসজিদের প্রতিও। কিন্তু এটি কেবল রমজান মাসের বিষয় নয়। আল্লাহ তাআলা শুধু রমজান মাসের নামাজ সম্পর্কে জিজ্ঞেস করবেন না, বরং সারা জীবনের নামাজের হিসাব হবে। সত্যি চিন্তার বিষয়। তাই খোদার আপন বান্দাদের উপর অশেষ অনুগ্রহ রয়েছে। তিনি বলেন, আবশ্যকীয় ইবাদতের ক্ষেত্রে মানবীয় দুর্বলতার কারণে যে ঘাটতি থেকে যায়, মানব প্রকৃতির মাঝে আপস অ্যান্ড ডাউনস এসে থাকে, অনেক সময় সে দায়িত্ব পালন করতে পারে না। আল্লাহ বলেন যে জীবনে আদায়কৃত তার নফলের মাধ্যমে ফরজ বা আবশ্যকীয় ইবাদতের এই ঘাটতি পূর্ণ করো। আরেকটি হাদিসে এসেছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটি বলতে শুনেছি যে নামাজ পরিত্যাগ করা মানুষকে শিরক এবং কুফরের কাছে ঠেলে দেয়। তাই এটি অনেক ভয়ের বিষয়। শিরক এমন একটি অপরাধ যা খোদার দৃষ্টিতে চরম ঘৃণ্য বিষয়। আল্লাহ তাআলা শিরক ক্ষমা করেন না। আমরা এমন অপরাধ করে খোদার
খেলাফতের নেয়ামতে ধন্য হতে পারি কি? মোটেই নয়। নামাজ কেমন হওয়া উচিত, এর প্রকৃত মর্ম এবং প্রেরণা কেমন হওয়া উচিত, এটি বর্ণনা করতে গিয়ে হযরত আকদাস মসিহে মাউদ আলাইহিস সালাম বলেন, কিছু মানুষ মসজিদেও যায়, নামাজও পড়ে, ইসলামের অন্যান্য রুকুন সংক্রান্ত দায়িত্ব পালন করে, কিন্তু খোদার সাহায্য তাদের লাভ হয় না। তাদের চরিত্র এবং অভ্যাসে কোনো স্পষ্ট পরিবর্তন দেখা যায় না। যারা নামাজ পড়ে তাদের অভ্যাস এবং চরিত্রে স্পষ্ট পরিবর্তন পরিলক্ষিত হওয়া উচিত, যা থেকে বোঝা যায় যে তাদের সব ইবাদত প্রথাগত, এগুলোর কোনো সার বা কোনো মজ্জা নেই। কেননা খোদার আদেশ এবং নির্দেশ মান্য করা এক বীজ তুল্য হয়ে থাকে, যার প্রভাব আত্মা এবং সত্তা উভয়টির উপর পড়ে। বীজের প্রভাব আত্মার উপর পড়া উচিত। যেভাবে বীজ বপন করলে অঙ্কুরিত হয়, চারা উদ্গত হয়, বড় হয়, চোখে পড়ে, অনুভাবে আমাদের আত্মা, দেহ, বাহ্যিক চরিত্রের উপরও এর প্রভাব পরিলক্ষিত হওয়া উচিত, অর্থাৎ নামাজের। এক ব্যক্তি যে খেতে পানি সেচন করে আর বড় কষ্ট করে বীজ বপন করে, যদি 2-1 মাস পর্যন্ত বীজ অঙ্কুরিত না হয়, তাহলে মানতে হয় যে বীজ ভালো না বা বীজ খারাপ। অঙ্গুরি শব্দ হুজুর ব্যাখ্যা করছেন, এর অর্থ হলো বীজ অঙ্কুরিত হওয়া। ইবাদতের অবস্থাও একই কথা ইবাদতের ক্ষেত্রে প্রযোজ্য। এক ব্যক্তি খোদাকে যদি এক অদ্বিতীয় মনে করে, হুজুর বলছেন যে একটা শব্দ আমি ব্যাখ্যা করলাম, এর জন্য কোনো কোনো অনুবাদ এসে পরে জিজ্ঞেস করে যে আপনি কিছু শব্দ ব্যবহার করেছেন যা আমরা জানতাম না। যাই হোক, এক ব্যক্তি যদি খোদাকে এক অদ্বিতীয় জ্ঞান করে, নামাজ পড়ে, রোজা রাখে, আর যতটা সম্ভব বাহ্যত খোদার নির্দেশাবলী মান্য করার চেষ্টা করে, কিন্তু খোদার বিশেষ সাহায্য তার যদি লাভ না হয়, তাহলে মানতে হবে যে সেই বীজ বপন করছে সেটি নষ্ট। তাই এই গুরু কথাটা আমাদের সামনে রাখতে হবে। আমাদের ইবাদত আমাদের চরিত্রের এবং অভ্যাসের মানোন্নয়নের মাধ্যমে খোদার নৈকট্যকে যাচাই করুন। যদি এসব ভালো হয়, তাহলে বুঝতে পারবো যে নামাজ কাজে আসছে, আমরা খোদার নৈকট্য লাভ করছি। যদি বাহ্যিক অবস্থায় পরিবর্তন না আসে, তাহলে খোদার নৈকট্য অর্জন হচ্ছে না, আর নামাজও কোনো কাজে দিচ্ছে না। এই সম্পর্কে মসিহ ইসলাম আরো বলেন যে নামাজ কি? নামাজ হলো সেই দোয়া যা তাসবিহ, খোদার প্রশংসা এবং পবিত্রতার গুণগান আর ইস্তেগফার ও দরুদের ভিত্তিতে বিগলিত চিত্তে করা হয়। তাই যখন তোমরা নামাজ পড়ো, উদাসীন লোকদের মতো নামাজে নিছক আরবি শব্দের মাঝে সীমাবদ্ধ থাকবে না। অর্থাৎ আরবি তোমাদের মাতৃভাষা নয়। যারা আরবি জানে না, তারা কেবল আরবি ভাষার মাঝে সীমাবদ্ধ যেন না থাকে, কেননা এর ফলে হৃদয়ে সেই অবস্থা বিরাজ করে না যা দোয়াকারীর হৃদয়ে বিরাজ করা উচিত। যেহেতু তাদের নামাজ এবং ইস্তেগফার সব প্রথাগত, যার সাথে সার বা মজ্জার কোনো সম্পর্ক নেই, তাই তোমরা যখন নামাজ পড়ো, কোরআনের পাশাপাশি যা খোদার বাণী আর হাদিস, দোয়ায়ে মাসুরা যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, এগুলো পড়া উচিত, বোঝা উচিত, এর অর্থ মুখস্থ করা উচিত, যেন এর প্রকৃত প্রাণ কি তা বোঝা যায়। এগুলো পড়া উচিত। বাকি অনেক দোয়া রয়েছে, অনেকের নিজস্ব দোয়া আছে বা অন্য দোয়া মুখস্থ করে। বাকি সব দোয়ার ক্ষেত্রে নিজের ভাষায় বিগলিত চিত্তে দোয়া করো, যেন তোমাদের হৃদয়ে এই বিগলনের কাকুতি মিনতির কিছুটা প্রভাব পড়ে। তিনি আরো বলেন, নামাজ এমন বিষয়, এর মাধ্যমে আকাশ বা ঊর্ধ্বলোক মানুষের নাগালের ভেতরে কাছে এসে যায়, আল্লাহ তাআলা কাছে এসে যান। সত্যিকার অর্থে যে নামাজ পড়ে, তার ভেতরে উপলব্ধি জাগে যে আমি মরে গেছি, তার হৃদয় বিগলিত হয়ে খোদার আস্তানায় বয়ে যায়।
যে ঘরে এমন নামাজ হবে সে ঘর কখনো ধ্বংস হবে না। হাদিস শরীফে এসেছে, যদি নূহের সময় নামাজ থাকতো তাহলে সে জাতি কখনো ধ্বংস হতো না। হজও মানুষের জন্য শর্ত সাপেক্ষ, কিছু শর্ত সাপেক্ষে হজ করা হয়, সবার জন্য আবশ্যক নয়। রোজাও শর্ত সাপেক্ষ, এটিও মুসাফির এবং অসুস্থ লোকদের জন্য আবশ্যক না। মুসাফির পরে রোজা রাখতে পারে, কিন্তু রুগ্ন অনেক সময় কখনো রোজা রাখে না। কিছু শর্ত রয়েছে, রোজাও শর্ত সাপেক্ষ, জাকাতও শর্ত সাপেক্ষ। যাদের সম্পদ আছে তারা জাকাত দেবে, কিন্তু নামাজের কোনো শর্ত নেই। সব ইবাদত বছরে একবার করতে হয়, আবশ্যকীয় ইবাদতও বছরে একবার, অন্যান্য ইবাদতের কিন্তু দৈনিক 5 বেলা নামাজ পড়ার নির্দেশ রয়েছে। তাই যতক্ষণ পুরোপুরি নামাজ না হবে সেই কল্যাণ রাজিও লাভ হবে না যা নামাজের মাধ্যমে লাভ হয়ে থাকে, আর এই বয়েতেরও কোনো লাভ হবে না। যতক্ষণ পুরোপুরি নামাজ না হবে সেই কল্যাণ রাজি লাভ হবে না যা নামাজের মাধ্যমে লাভ হতে পারে, আর এই বয়েতেরও কোনো লাভ হবে না যা তোমরা আমার হাতে করেছ। তো এটি হলো সেই মান যা আমাদের অর্জনের চেষ্টা করা উচিত। পুনরায় আল্লাহ তাআলা বলছেন যে শিরক মুক্ত থাকো। এ সম্পর্কে একটি হাদিস রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের উম্মতের শিরকে লিপ্ত হওয়ার আশঙ্কা ছিল। হাদিস রয়েছে, উবাদা বিন নাসি আমাদেরকে শাদ্দাদ বিন আওস সম্পর্কে বলেন যে তিনি কাঁদছিলেন। তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি কেন কাঁদছেন? তিনি বলেন যে আমার এমন একটি কথা মনে পড়েছে যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি শুনেছি, এই কারণে আমি আমার কান্না পায়। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি শুনেছিলাম, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের শিরকে লিপ্ত হওয়ার গুপ্ত কামনা বাসনা সম্পর্কে আমার আশঙ্কা রয়েছে। বর্ণনাকারী বলেন যে আমি নিবেদন করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মত কি আপনার তিরোধানের পর শিরকে লিপ্ত হবে? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হ্যাঁ, তবে তারা সূর্য, চন্দ্র, মূর্তি, প্রতিমার বা পাথরের ইবাদত করবে না, কিন্তু তারা লোক দেখানো কাজ করবে। প্রতারণা থাকবে, কৃত্রিমতা থাকবে, লোক দেখানো থাকবে, আর গুপ্ত বাসনায় কামনায় তারা লিপ্ত হবে। তাদের মাঝে কারো দিনের সূচনা হবে রোজার অবস্থায়, এরপর তার কোনো বাসনা সামনে আসলে সেই রোজা ছেড়ে দিয়ে বাসনা চরিতার্থ করবে, বাধ্যত রোজা রাখবে। গত খুতবায় ঘটনা শুনিয়েছিলাম, বলে যে পিতামাতার কারণে রোজা রাখি, কিন্তু দুপুরে গিয়ে বাজারে খাবার খেয়ে নেই, আর সন্ধ্যাবেলা পুরো প্রস্তুতির সাথে ঘরের লোকদের সাথে ইফতারি করে, যেন সারাদিনের সবচেয়ে বড় রোজাদার আমরাই। এই হলো কিছু মানুষের অবস্থা। এখানকার পত্রিকায় একজন একটি আর্টিকেল বা প্রবন্ধ লিখেছেন, যেভাবে গত সপ্তাহে বলেছিলাম তাই সত্যি ভয়ের কারণ। যদি গভীর দৃষ্টিকোণ থেকে আমরা আত্মজিজ্ঞাসা করি তাহলে সুপ্ত শিরকের অনেক দৃষ্টান্ত সামনে আসবে। আমাদের নামাজও অনেক সময় কামনা বাসনার দাসত্বের কারণে রয়ে যায়। আমাদের রোজাও জাগতিক অজুহাতের বেদিতে বিসর্জিত হয় বা রয়ে যায়। এক যুবকের সাথে সাক্ষাৎ হয়, আবার সে বলে যে পিজার ব্যবসা করি, তাই পিজা বানানোর সময় পিজার স্বাদ কেমন তা চেখে দেখতে হয়, তাই রোজা রাখি না, বা কিছু রোজা আমি ছেড়ে দেই। এমন কথা শুনে কেবল ইন্না লিল্লাহি বলা যেতে পারে যে আমরা আহমদী হয়ে এমন কাজ করব। তার এই কথা শুনে জানি না তার কোনো চেতনাবোধ জাগ্রত হয়েছে কিনা, কিন্তু এমন মানুষের কথা শুনে আমার লজ্জা হয়। খোদার নেয়ামত
অর্জনের দাবি রয়েছে, কিন্তু তার শিক্ষা নির্দেশাবলী যদি মেনে না চলে তাহলে এই দাবি মিথ্যা। হযরত আকদাস মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, অর্থাৎ সব পাপ ক্ষমা করা হবে। পুরো আয়াত রয়েছে, আয়াতের একটি অংশ তিনি লিখেছেন, আল্লাহ তাআলা শিরক ক্ষমা করবেন না, তাই শিরকের কাছেও ভিড়বে না। এটিকে নিষিদ্ধ বৃক্ষ জ্ঞান করো। শিরকের কথা হচ্ছে, তিনি বলেন তাওহীদ নিছক মৌখিকভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলে হৃদয়ে সহস্র সহস্র প্রতিমা লালন করার নাম নয়, বরং যে ব্যক্তি নিজের কোনো কাজ, পরিকল্পনা, প্রতারণা আর চেষ্টা প্রচেষ্টাকে খোদার মতো গুরুত্ব দেয় বা কোনো মানুষের উপর সেভাবে ভরসা করে যেভাবে আল্লাহর উপর ভরসা করা উচিত, বা নিজের আমি বা আমিত্বকে সেই গুরুত্ব দেয় যা খোদাকে দেওয়া উচিত, এমন সকল ক্ষেত্রে খোদার দৃষ্টিতে সে প্রতিমা পূজারী। এটি হলো সেই হাদিসের ব্যাখ্যা। প্রতিমা কেবল স্বর্ণ, রৌপ্য, পিতল বা পাথর দিয়ে বানিয়ে এর উপর ভরসা করা হয়, বরং প্রত্যেক বস্তু বা কথা বা কর্ম যাকে সেই গুরুত্ব দেয়া হয়, যে গুরুত্ব খোদার প্রাপ্য, তা খোদার দৃষ্টিতে প্রতিমা বা মূর্তি। তাই খুব দৃষ্টিকোণ থেকে আমাদের আত্মবিশ্লেষণ করতে হবে। খেলাফতের নেমত যারা লাভ করে তাদের জন্য যাকাত এবং আর্থিক কোরবানিকে আবশ্যক আখ্যা দিয়েছেন। হাদিসে আছে, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই ব্যক্তি ছাড়া অন্য কারোর প্রতি ঈর্ষা করা উচিত নয়, প্রধানত সে ব্যক্তি যাকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছেন আর সে তা সত্যের জন্য বা আল্লাহর পথে খরচ করেছে, ব্যয় করেছে। দ্বিতীয় সে ব্যক্তি যাকে আল্লাহ তাআলা বুদ্ধি, জ্ঞান, প্রজ্ঞা এবং মেধা দিয়েছেন, যার মাধ্যমে সে মানুষের মাঝে মীমাংসা করে এবং মানুষকে শেখায়ও। এরপর হযরত হাসান বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ধন সম্পদকে যাকাত দিয়ে সুরক্ষিত করো, আর রুগ্নদের চিকিৎসা সদকা খায়রাতের মাধ্যমে করো। অর্থাৎ যাকাত এবং সদকা খায়রাত আর্থিক কোরবানির প্রতি মনোযোগ আকর্ষণ করেছেন। অর্থাৎ যাদের জন্য যাকাত আবশ্যক তারা যাকাত দেবে, যেভাবে হযরত মুসা ইসলাম বলেছেন যে সবার জন্য আবশ্যক নয়, কিন্তু যাদের জন্য আবশ্যক নয় তাদেরকে বলেছেন যে সদকার প্রতি, খায়রাতের প্রতি মনোযোগ দাও, অভাবী এবং দরিদ্রদের প্রতি যত্নবান হও। তো এখানে যেখানে অভাবের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, সেখানে ওয়াহদাত বা ঐক্য সৃষ্টির প্রতিও মনোযোগ আকর্ষণ করা হয়েছে, কেননা যাকাত ও ধন সম্পদ খরচ খেলাফতের তত্ত্বাবধানে সর্বোত্তমভাবে করা সম্ভব। জামাতের ব্যবস্থাপনা রয়েছে, যার কাছে অভাবীদের সঠিক তালিকা থাকে এবং থাকা সম্ভব। জামাতগুলোর উচিত খবরাখবর নিয়ে সঠিক তালিকা সরবরাহ করা। এমন লোকদের তালিকা সচরাচর এসে থাকে। খলিফা ওয়াক্তের কাছে বিভিন্ন জামাতের সংবাদ থাকে, বিভিন্ন মানুষ বা জামাতের পক্ষ থেকে আসে, অনেকে নিজেরাও পাঠিয়ে দেয়। ব্যবস্থাপনা, স্থানীয় ব্যবস্থাপনাকে অনেক সময় নির্দেশ দিয়ে স্থানীয়ভাবে তোমরা খরচ করো। এ কারণে আফ্রিকা এবং অন্যান্য দরিদ্র দেশে জামাত স্থানীয়দের যথাসাধ্য সীমিত সাধ্যের ভিতর সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করে। চিকিৎসা সুবিধা, শিক্ষাদীক্ষার সুবিধা প্রদান করা হয়, খোরাক ইত্যাদির জন্য। আর আমি দেখেছি অধিকাংশ আহমদী গভীর মমত্ববোধ নিয়ে গরিব
ভাইদের জন্য আর্থিক ত্যাগ স্বীকার করেও থাকে, আর এভাবে এক ঐক্য গড়ে ওঠে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের দায়িত্ব পালন এবং যাকাত প্রদানের আন্তঃসম্পর্ককে খোদার শিক্ষা অনুসারে যুক্ত করতে গিয়ে বা প্রকাশ করতে গিয়ে বলেন, মানুষ নামাজে যখন কাকুতি মিনতি করে এর আবশ্যকীয় ফলাফল যা হয় তা হলো তারা প্রকৃতিগতভাবে বৃথা কার্যকলাপ এড়িয়ে চলে। নামাজ যদি সঠিকভাবে পড়া হয় তাহলে বৃথা কার্যকলাপ বর্জন হবে, আর এই নোংরা পৃথিবী থেকে তারা মুক্তি পায়, আর এই পৃথিবীর মোহ শীতল হয়ে খোদার ভালোবাসা তাদের মাঝে সৃষ্টি হয়। এর ফলাফল এটি দাঁড়ায় যে ওয়াহুম লিযাকাতি ফাইলুন, তখন তারা খোদার পথে খরচ করে। বৃথা কার্যকলাপ যখন এড়িয়ে চলে, বৃথা কার্যকলাপের পিছনে খরচ না করে ইবাদতের প্রতি মনোযোগ নিবদ্ধ হয়। যদি মানুষ সম্পদশালী হয়ে থাকে, এমন ক্ষেত্রে আল্লাহর পথে ব্যয়ের প্রতি মনোযোগ নিবদ্ধ হয়, এটি আনিল লাগবে মওরুজুনের ফলাফল। বৃথা কার্যকলাপ এড়িয়ে চলা বর্জন করার ফলাফল স্বরূপ আর্থিক কোরবানির প্রতি মনোযোগ নিবদ্ধ হয়, অন্যের জন্য সংবেদনশীলতা সৃষ্টি হয়। জাগতিক মোহ যদি কমে যায়, এর আবশ্যকীয় ফলাফল হবে তারা খোদার পথে খরচ করবে। কারণের মতো ধনভাণ্ডারও যদি এদের কাছে পুঞ্জীভূত থাকে, তারা ভ্রুক্ষেপ করবে না, খোদার পথে ব্যয় করতে দ্বিধা করবে না। সহস্র সহস্র মানুষ এমন থেকে থাকে যারা যাকাত দেয় না, এমনকি তাদের জাতের অনেক দরিদ্র অনিশ্চয় মানুষ ধ্বংস হয়ে যায়, কিন্তু তারা এদের ভ্রুক্ষেপ করে না। অথচ খোদার পক্ষ থেকে সবকিছুর যাকাত দেওয়ার নির্দেশ রয়েছে, এমনকি অলংকার গয়নার জন্য দিতে হয়, অবশ্য মনি মুক্তার জন্য নয়। যারা যেই সম্পদশালী নবাব এবং ধনী লোক হয়ে থাকে তাদের জন্য নির্দেশ হলো শরীয়ত নির্দেশ অনুসারে নিজেদের ভান্ডারের হিসাব করে যাকাত দেয়া। নগদ টাকা যদি একটা নির্দিষ্ট কাল পর্যন্ত জমা থাকে তার যাকাত দেওয়া উচিত, কিন্তু তারা দেয় না। তাই আল্লাহ তাআলা বলেন, আনিল লাগওয়ি মুরিদুন, এই অবস্থা তাদের মাঝে সৃষ্টি হবে যদি তারা যাকাত দেয়। যাকাত দিলেই লাগও বা বৃথা কার্যকলাপ এড়ানো সম্ভব হবে। খোদাভীতির সাথে নামাজ তখন পড়া সম্ভব হবে। নামাজ যদি সঠিক হয় তারা বৃথা কার্যকলাপ থেকে মুক্ত থাকবে, আর বৃথা কার্যকলাপ এড়িয়ে চলে আর্থিক কোরবানির সামর্থ্য লাভ হবে। আর্থিক কোরবানি তারা করতে পারবে যারা বৃথা কার্যকলাপ এড়িয়ে চলবে। সবকিছুর মাঝে আন্তঃসম্পর্ক রয়েছে। যাকাত প্রদান বৃথা কার্যকলাপ এড়িয়ে চলার সহজাত ফলাফল। তাই নামাজ লাগব বা বৃথা কার্যকলাপ এড়ানোর প্রতি দৃষ্টি আকর্ষণ করে, আর বৃথা কার্যকলাপ এড়িয়ে চলা আল্লাহর নির্দেশ পালনের সহায়ক হয়, সেদিকে নিয়ে যায়। এরপর নিজের সম্পদ অবৈধ উদ্দেশ্যে ব্যয় করার পরিবর্তে খোদার সন্তুষ্টির পথে খরচের দিকে মনোযোগ যায়। তো তিনি এই ফলাফল বা উপসংহার টেনেছেন যে খোদার পথে ধন সম্পদ ব্যয় করা অনেক লাগব বা বাজে কাজ থেকে মানুষকে রক্ষা করে। এরপর আল্লাহ তাআলা খেলাফত রূপী নেয়ামতে ধন্য লোকদের নসিহত করেছেন যে তারা যেন আনুগত্যের মানকে উন্নত করে। এক হাদিসে এসেছে, হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষ থেকে বর্ণিত, আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বয়াত করেছি এই শর্তে যে আমরা শুনবো এবং আনুগত্য করব, পছন্দ হোক বা না হোক। আর আমরা যেখানে থাকি কোনো বিষয়ের জন্য দায়ী ব্যক্তির সাথে বিতণ্ডায় লিপ্ত হব না, সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবো বা সত্য কথাই বলবো। আর আল্লাহর প্রেক্ষাপটে কোনো সমালোচনাকারীর সমালোচনাকে ভয় করব না। সেটি শুধু নিজের জন্য তিনি বলেননি, বরং তারপর খেলাফত এবং ব্যবস্থাপনা সম্পর্কে একই নির্দেশ রয়েছে তার। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অসচ্ছলতা আর সচ্ছলতা, আনন্দ এবং নিরানন্দ, অধিকার খর্ব করা এবং
পক্ষপাতমূলক ব্যবহার, অধিকার খর্ব হোক বা পক্ষপাতমূলক ব্যবহার করা হোক, বৈষম্য বৃদ্ধি পেলেও সর্বাবস্থায় তোমার জন্য শাসকের কথা শোনা এবং আনুগত্য করা আবশ্যক। আনুগত্য সম্পর্কে লিখতে গিয়ে হযরত মুসলিম ইসলাম বলেন, আল্লাহ, তার রসুল এবং শাসকদের আনুগত্য করা আনুগত্য এমন এক বিষয় যে আন্তরিক সততা অসততা নিয়ে করা হয়, হৃদয়ে এক আনন্দ এবং জ্যোতি সৃষ্টি হয়। চেষ্টা সাধনার ততটা প্রয়োজন নেই যতটা আনুগত্যের প্রয়োজন রয়েছে। অবশ্য শর্ত হলো সত্যিকার আনুগত্য করার এটি কঠিন বিষয়। আনুগত্য এবং এতাআত করতে গিয়ে প্রবৃত্তির কামনা বাসনার পর ছুরি চালানো আবশ্যক হয়ে যায়, এছাড়া আনুগত্য বা এতাআত সম্ভব নয়। প্রবৃত্তির কামনা বাসনা এমন এক বিষয় যা বড় বড় একত্ববাদীদের হৃদয়ে প্রতিমায় রূপ নিতে পারে। হৃদয়ের কামনা বাসনা প্রতিমায় রূপ নেয়, তখন আর আনুগত্য করার প্রশ্নই ওঠে না। সাহাবা রিদওয়ানুল্লাহ আলাইহিমের উপর অসাধারণ কৃপা এবং অনুগ্রহ ছিল। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যে অসাধারণভাবে বিলীন এক জাতি ছিল। এটি সত্য কথা যে কোনো জাতি আখ্যায়িত হতে পারে না। তাদের মাঝে জাতিগত উন্নত বৈশিষ্ট্য এবং ঐক্য ততক্ষণ ফুৎকার করা হয় না যতক্ষণ আনুগত্যের নীতি অনুসরণ না করবে। যদি মতভেদ ও দলাদলি থাকে তাহলে এটি অধপতন এবং পশ্চাৎপদতার লক্ষণ। যদি বেশি মতভেদ থাকে, দলাদলি থাকে, তাহলে অধপতন ঘটতেই থাকবে, উন্নতি হবে না। মুসলমানদের দুর্বলতা এবং অধপতনের অন্যান্য কারণের পাশাপাশি পারস্পরিক মতভেদ আর অভ্যন্তরীণ বিবাদ বিসম্বাদী দায়ী ছিল। যদি মতভেদকে ছেড়ে দিয়ে একজনের আনুগত্য করে, যার আনুগত্যের আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, তাহলে মানুষ যে কাজেই চায় তা হয়ে যায়। খোদার হাত জামাতের উপর থাকে, এর পিছনে এটি তো রহস্য। আল্লাহ তাআলা একত্ববাদ বা তাওহীদকে পছন্দ করেন, আর এই ঐক্য ততক্ষণ প্রতিষ্ঠিত হতে পারে না যতক্ষণ আনুগত্য করা না হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবেরা সুচিন্তিত মতামত দেওয়ার যোগ্যতা রাখতেন। আল্লাহ তাআলা তাদেরকে এমনভাবেই গঠন করেছিলেন, তারা রাজনীতির নীতি সম্পর্কেও ভালোভাবে অবহিত ছিলেন। এর প্রমাণ হলো যখন হযরত আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর অন্যান্য সম্মানিত সাহাবীরা খেলাফতের আসনে আসীন হন, তাদের হাতে রাজত্বের বাগডোর আসে। তারা যত দক্ষতা এবং সুব্যবস্থার সাথে রাজত্বের দায়িত্ব পালন করেছেন তা থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে তাদের মাঝে সঠিক মতামত দেওয়ার কত অসাধারণ যোগ্যতা ছিল। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তাদের অবস্থা যা ছিল তা হলো, যেখানে তিনি কিছু বলতেন তারা নিজেদের সকল সুচিন্তিত মতামত আর জ্ঞান বুদ্ধিকে তার সামনে তুচ্ছ মনে করতেন। কোনো বুদ্ধি তারা দেখাননি। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছেন সেটিকেই অবশ্য পালনীয় আখ্যা দিয়েছেন। আনুগত্যের মাঝে তাদের আত্মবিলীনতার চিত্র দেখুন। তার অজুর পানের ভিতর তারা বরকত সন্ধান করতেন এবং তার পবিত্র কথা এবং ঠোঁটকে তারা আশিসমণ্ডিত জ্ঞান করতেন। তাদের মাঝে আনুগত্য এবং এই সমর্পণের বৈশিষ্ট্য যদি না থাকতো, সবাই যদি নিজের মতামতকেই অগ্রগণ্য করত আর বিভেদ দেখা দিত, তাহলে এত মহান মর্যাদা তারা অর্জন করতে পারতেন না। আমার মতে শিয়া সুন্নির বিবাদ বিতণ্ডা মেটানোর জন্য একটি প্রমাণে যথেষ্ট। সাহাবীদের মাঝে পারস্পরিক বিশৃঙ্খলা এবং বিভেদ, কোনো প্রকার বিশৃঙ্খলা, বিভেদ এবং শত্রুতা ছিল না, কারণ তাদের উন্নতি এবং সাফল্য এ বিষয়ের স্বাক্ষর বহন করে যে তারা একতাবদ্ধ ছিলেন, কারো সাথে শত্রুতা ছিল না। নির্বোধ বিরোধীরা বলে যে ইসলাম তরবারির মাধ্যমে বিস্তৃত করা ছড়ানো হয়েছে, কিন্তু একথা সঠিক নয়। আসল কথা হলো হৃদয়ের শিরা উপশিরা আনুগত্যের পানিতে পরিপূর্ণ হয়ে প্রবাহিত ছিল। এটি আনুগত্য এবং ঐক্যেরই ফসল যে তারা অন্যদের মন জয় করেছেন। আমার বিশ্বাস হলো যে এই তরবারি তাদেরকে হাতে নিতে হয়েছে তা শুধু আত্মরক্ষামূলকভাবে, নতুবা সেই তরবারি না ওঠালেও তারা নিজেদের বক্তৃতা এবং কথার মাধ্যমে পৃথিবীকে জয় করতে পারতেন। হৃদয় থেকে উদ্ভূত নসিহত অবশ্যই মানুষের হৃদয়ে ঘর করে। তারা একটি সত্য
গ্রহণ করেছেন এবং আন্তরিকভাবে গ্রহণ করেছেন। এতে কোনো কৃত্রিমতা এবং প্রদর্শন ছিল না। তাদের নিষ্ঠাই তাদের সফলতা বয়ে এনেছে। এটি সত্য কথা যে সত্যবাদী সত্যতার তরবারি ব্যবহার করে। খোদা তাআলার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারা যাতে খোদার উপর তাওয়াক্কুলের ভরসার জ্যোতি ছিল, যা জালালি এবং জামালি বৈশিষ্ট্যে শোভামণ্ডিত ছিল, তাতেই আকর্ষণ এবং সৌন্দর্য ছিল যে তা অবলীলায় মানুষকে আকৃষ্ট করত। এরপর তার মান্যকারীদের জামাত রসুলের আনুগত্যের সেই দৃষ্টান্ত স্থাপন করেছে, আর সেই জামাতের দৃঢ়চেতা অবিচলতা অসাধারণ নিদর্শনকেও এমনভাবে হার মানায় যারা তাদেরকে দেখত তারা অবলীলায় তাদের কাছে এসে যেত। সাহাবীদের মতো ঐক্য এবং অবস্থার প্রয়োজন এখনো রয়েছে, কারণ আল্লাহ তাআলা এই জামাতকে যা মসিহ মওউদের হাতে প্রস্তুত হচ্ছে বা গড়ে উঠছে সেই জামাতের সাথেই রেখেছেন, যে জামাত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গড়েছিলেন। আর যেহেতু জামাতের উন্নতি এমন মানুষের উত্তম আদর্শের মাধ্যমেই হয়ে থাকে যারা সম্পূর্ণভাবে নিজেদের অবস্থাকে সেই শিক্ষাসম্মত করে আর আনুগত্যের ক্ষেত্রে উন্নত মান প্রদর্শন করে। তাই তোমরা যারা মসিহ মওউদের জামাত আখ্যায়িত হয়ে সাহাবীদের জামাতের সাথে মিলিত হওয়ার বাসনা রাখো, নিজেদের মাঝে সাহাবীদের বৈশিষ্ট্য সৃষ্টি করা। আনুগত্য যদি হয় তেমনই হওয়া উচিত। পারস্পরিক ভালোবাসা এবং ভ্রাতৃত্ববোধ যদি সৃষ্টি হয় তেমনই হওয়া উচিত। সর্বাবস্থায় সকল পরিস্থিতিতে সেই রূপই ধারণ করা যেমনটি সাহাবীদের ছিল। তিনি তখন সাহাবীদেরকে এই কথাগুলো বলছিলেন। কিন্তু সবসময় যদি জামাতের উন্নতি ধরে রাখতে হয়, খেলাফত ব্যবস্থা যদি স্থায়ী করতে হয় বা স্থায়ী রূপ দেওয়ার চেষ্টা করতে হয়, তাহলে সেই আদর্শ অবিচলতার সাথে জামাতের বাজে ধরে রাখতে হবে। কেবল তবেই সেসব উন্নতি হবে যা পূর্বে হয়েছে। অতএব এই হলো সেই মান যা খোদার নেমতে ধন্য হওয়ার জন্য আবশ্যক। আমাদেরকে ইবাদতের মানও উন্নত করতে হবে, নামাজেরও সুরক্ষা করতে হবে, প্রতিটি কথা এবং কর্মকে আমাদের সকল প্রকার শিরক থেকে সম্পূর্ণভাবে মুক্ত করতে হবে, নিজেদের ধন সম্পদ ও খোদার পথে ব্যয় করতে হবে, আর খেলাফতের প্রতি বিশ্বস্ততা এবং আনুগত্যের মানেও সবসময় ধরে রাখতে হবে, নিশ্চিত করতে হবে আনুগত্যের মান। কেবল তবেই আমরা খেলাফতরূপী নেয়ামত এর সাথে সংশ্লিষ্ট ঐশী কল্যাণ রাজি থেকে কল্যাণমণ্ডিত হতে পারবো, আর কিয়ামত পর্যন্ত অব্যাহত খেলাফতের সাথে সম্পৃক্ত থাকতে পারবো এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে খেলাফতের সাথে সম্পৃক্ত রাখতে পারবো। হযরত মসিহ ইসলাম এই চিরস্থায়ী খেলাফতের শুভ সংবাদ দিতে গিয়ে বলেন, তোমাদের জন্য দ্বিতীয় কুদরত দেখাও আবশ্যক, আর এটি আশা তোমাদের জন্য কল্যাণকর, কেননা তা স্থায়ী, যার ধারা কিয়ামত পর্যন্ত কর্তৃত হবে না। আর সেই দ্বিতীয় কুদরত আসতে পারে না যতক্ষণ আমি না যাব। কিন্তু আমি যখন যাব, খোদা তাআলা সেই দ্বিতীয় কুদরত তোমাদের জন্য প্রেরণ করবেন, যা সবসময় তোমাদের সাথে থাকবে, যেভাবে বারাহিন আহমদিয়া খোদার প্রতিশ্রুতি রয়েছে। আর সেই প্রতিশ্রুতি আমার সত্তা সংক্রান্ত নয়, বরং তোমাদের সাথে তার সম্পর্ক যুক্ত। যেভাবে আল্লাহ তাআলা বলেন যে আমি সেই জামাতকে যারা তোমার অনুসারী কিয়ামত পর্যন্ত অন্যদের উপর জয়যুক্ত রাখবো। অতএব তাই আমার বিয়োগ বিচ্ছেদের দিন আসা অবশ্যম্ভাবী, যেন এরপর সেই দিন আসে যা চিরস্থায়ী প্রতিশ্রুতি দেন। আমাদের খোদা সত্য প্রতিশ্রুতিবান এবং সত্যবাদী। তিনি সেই সব কিছু তোমাদেরকে দেখাবেন যার প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। যদিও এই দিনগুলো পৃথিবীর অন্তিম লগ্ন, অনেক বিপদ আপদ নাজেল হওয়ার সময়, কিন্তু এই দিন ততদিন এই পৃথিবী ততদিন প্রতিষ্ঠিত থাকা আবশ্যক যতদিন সেই সব কথা পূর্ণতা লাভ না করে যার সংবাদ আল্লাহ তাআলা দিয়েছেন। আমি খোদা তাআলার পক্ষ থেকে একটি কুদরত বা শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে। আমি খোদার এক মূর্তিমান কুদরত বা মহিমা বা শক্তি। আমার পর আরও কিছু সত্তা আসবেন যারা দ্বিতীয় কুদরতের বিকাশ স্থল হবেন। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে সেই নেয়ামত দিয়েছেন। বিগত প্রায় 110 বছর ধরে আমরা আল্লাহ তাআলার এই অসাধারণ ফজল ও কৃপার দৃশ্য আর মসিহ মওউদকে প্রদত্ত প্রতিশ্রুতির পূর্ণতা দেখছি। আল্লাহ তাআলা সকলকে যারা হযরত মসিহ মওউদের হাতে বয়াত করেছে
আল্লাহর নির্দেশাবলীর সামনে রেখে খেলাফতের কল্যাণ রাজি থেকে সবসময় আশিসমণ্ডিত এবং কল্যাণমণ্ডিত হওয়ার তৌফিক দান করুন। গত সপ্তাহে আমি দোয়ার তাহরিক করেছিলাম, বিশেষ করে পাকিস্তানের জন্য। পুনরায় বলছি, পাকিস্তানিদের যে বিশেষ করে তাদের দোয়ার প্রতি মনোযোগ নিবদ্ধ করা উচিত। নামাজ, নফল এবং জিক্রে এলাহি পূর্বের চেয়ে অনেক বেশি বাড়ানো উচিত। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.